দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে দুই দেশের প্রধানমন্ত্রীকেই ফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আহ্বানে উভয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে সাড়া দিলেও বাস্তবে সীমান্তে সংঘাত বন্ধ হয়নি। 12 ডিসেম্বর রাতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে আলাদাভাবে টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এরপর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি দাবি করেন দুই নেতা পুরনো একটি শান্তি চুক্তি অনুসারে আগামী কয়েক ঘন্টার মধ্যে সংঘাত বিরতিতে যেতে সম্মত হয়েছেন। ট্রাম্প জানান ওই চুক্তিটি তার ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের তত্ত্বাবধানে তৈরি হয়েছিল এবং দুই দেশই তাতে স্বাক্ষর করেছিল। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তবে ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ভিন্ন চিত্র উঠে আসে। বার্তা সংস্থা রয়টার্স উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান সংঘাত এখনো চলছে এবং এর জন্য একে অপরকে দায়ী করেন। কম্বোডিয়া তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়টার্সকে বলেন থাই বাহিনী বোমাবর্ষণ বন্ধ করেনি। অন্যদিকে থাই সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন কম্বোডিয়ার সেনারা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তবর্তী এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজের মালিকানা নিয়ে প্রায় 115 বছর ধরে বিরোধ চলছে। 15 বছর আগে যুদ্ধবিরতি হলেও 2024 সালের মে মাসে আবার উত্তেজনা বাড়ে এবং জুলাইয়ের শেষে তা সামরিক সংঘাতে রূপ নেয়। 5 দিনের ওই লড়াইয়ে অন্তত 48 জন নিহত হন এবং প্রায় 3 লাখ মানুষ ঘরছাড়া হন। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির কথা বলা হলেও সাম্প্রতিক সহিংসতায় সেই সমঝোতা ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের ফোন আলাপের পর থাইল্যান্ড জানিয়েছে কোনো যুদ্ধবিরতি হয়নি। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত দাবি করেছেন শান্তি বজায় রাখতে আগ্রহী তার দেশ এবং সংঘাতের দায় থাইল্যান্ডের। শাহিদা রুবি, মাই টিভি।